ডায়াবেটিসের সাথে বাত রোগের বিশেষ কোনো সমন্বয় বা সংযোগ আছে কিনা, এবং থাকলে সেটার প্রিভ্যালেন্স বা এই ধরনের রোগের সংখ্যা কীরকম? আচ্ছা, প্রথমে যদি আমি একটু ডায়াবেটিস সম্পর্কে বলি, ডায়াবেটিসকে আমরা আসলে নীরব ঘাতক বলে থাকি। কিছু জরিপ গবেষণায় দেখা গিয়েছে যে বাংলাদেশে প্রায় 13 মিলিয়ন বা 13.5 মিলিয়ন বা 1,30,00,000 মতো ডায়াবেটিস রোগী রয়েছে। তবে এক্ষেত্রে সবচেয়ে আশঙ্কাজনক বা ভয়ের যেটা ব্যাপার সেটা হচ্ছে এর মধ্যে প্রায় 60% মানুষই জানে না যে ওনারা ডায়াবেটিস রোগে আক্রান্ত। ওজন্য মাত্র 40% মতো রোগ মানুষজন জানে যে তারা ডায়াবেটিস রোগে আক্রান্ত বা ডায়াবেটিস রোগে ভুগছেন। আর ডায়াবেটিস রোগের ক্ষেত্রে আসলে অনেক ধরনের বাত ব্যথার সমস্যা হয়ে থাকে। আমরা সাধারণত মনে করে থাকি যে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোকের ঝুঁকি, কিডনি রোগের ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে। এগুলো তো রয়েছেই, যেটা সচরাচর সবাই জেনে থাকে, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও যে অনেক ধরনের বাত ব্যথা রোগী হয়ে থাকে বা বাতের সমস্যা হয়ে থাকে সেটা আসলে অনেকেই জানেন না বা এ ব্যাপারে সচেতন নয়। ওজন্য আমরা অনেক রুগীরাই পাই যারা আসলে মূলত আমাদের কাছে বাতের কিছু সমস্যা নিয়ে আসে, পরে আমরা এটা ফার্দার যখন ইভ্যালুয়েশন বা চিন্তা ভাবনা বা প্ল্যানিং করতে থাকি তখন দেখা যায় যে আগে থেকে ওনার ডায়াবেটিস রোগটা ছিল, সেটা জটিলতা স্বরূপ হয়তো ওই বাতের সমস্যাটা হয়েছে। ওই বাতের সমস্যাটা আমাদের ইনিশিয়ালি কমপ্লিকেশন বা জটিলতা স্বরূপ আসছে, পরে আমরা ইভ্যালুয়েশন করতে গিয়ে দেখি যে ডায়াবেটিস থেকে ওই সমস্যাটা আসলে হয়েছে আর কি। ডায়াবেটিস রোগীদের, তাহলে আপনি বলেছেন যে বাতের অনেকগুলো ধরন আছে, কয়েকশো ধরনের ধরন আছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কোন ধরনের বাত বেশি হয়ে থাকে? আচ্ছা, ডায়াবেটিস রোগীদের বাতগুলোকে যদি আমরা একটু ভাগ করে থাকি, সেটা হচ্ছে কিছু কিছু বাতের সমস্যা সরাসরি ডায়াবেটিস রোগের সাথে জড়িত বা ওতপ্রোতভাবে জড়িত থাকে, আর কিছু কিছু বাতের সমস্যা ডায়াবেটিসের জন্য হয় রিস্কটা বেশি বা বেশি হয়ে থাকে আর কি। সরাসরি যে ডায়াবেটিসের জন্য বাতের সমস্যাগুলো হয়ে থাকে সেটাকে আমরা বডির কোন অংশে বা শরীরের কোন অংশে ধরেছে সেই অনুযায়ী কিছু ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে সবচেয়ে কমন বা প্রচলিত বাতের মধ্যে আমরা যদি আমাদের ঘাড় বা কাঁধের দিকে বলে থাকি, অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস আর ফ্রোজেন শোল্ডার নাম অনেকে শুনে থাকবেন, সেটা সবচেয়ে কমন রোগ। এছাড়া আমাদের শোল্ডারে বিভিন্ন লিগামেন্ট বা টেন্ডনে ক্যালসিফিকেশন হয়ে থাকে বা ক্যালসিফাইড টেন্ডেনোপ্যাথি আমরা একটা রোগ বলে থাকি। তারপর 2 নাম্বার যদি আমরা হাতের ক্ষেত্রে বলে থাকি, হাতের ক্ষেত্রে আমাদের হলো গিয়ে কার্পাল টানেল সিনড্রোম একটা সমস্যা হয়ে থাকে। কার্পাল টানেল বলতে হাতের যে নার্ভ বা রগ সেই জায়গায় সমস্যা হয়ে থাকে। হাতের ক্ষেত্রে ট্রিগার ফিঙ্গার বা হাতের ছোট ছোট আঙ্গুলগুলো ক্লিক বা লক হয়ে যায় অনেক সময়, ওটা মুভমেন্টের সমস্যা হয়ে থাকে, সেই জাতীয় সমস্যা হয়ে থাকতে পারে। এছাড়া ডায়াবেটিসের ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে অনেক সময় শার্কট জয়েন্ট বা এই জাতীয় সমস্যা হয়ে থাকতে পারে। আর ডায়াবেটিসের জন্য যে বাত রোগগুলো রিস্ক বা সরাসরি বেড়ে থাকে সেগুলোর মধ্যে আমরা বলি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডির ঘাটতির সমস্যাটা ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে অনেক বেশি থাকে। তারপরে ডায়াবেটিস রোগীদের অস্টিওপোরোসিস বা হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া বা হাড্ডি ভঙ্গুর হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সফট টিস্যু রিউমাটিজম বা শরীরের নরম অংশে যে বাতের সমস্যাগুলো সেগুলো বেশি হয়।